সারাদিন টিভি দেখে লিপস্টিক লাগায়া আরামের ভিতরে জাকানাকা জাকানাকা দিলকানা এরা খালি পুলিশকে তোরা কি তোমরা কি মগা সারাদিন ইজি বাইক চালাও ঠেলা গাড়ি চালাও যায় দেখো তোমার বউ দিন ভরে ফেসবুকে চাকালাকা চিকালাকা চাকালাকা আরে বেটা সবচেয়ে বেশি কষ্ট লাগে কখন দ্বারা খুলে লই সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা যখন এই যে প্রবাসীরা এত কষ্ট করে রাতকে দিন বানায়া দিনকে রাত বানায় এত কষ্ট করে টাকা বাড়াইয়া এইরকম একটা 30-35 হাজার 1 লাখ টাকা দিয়ে একটা মোবাইল পাঠায় বললে গিয়ে আরামে কথা কইব কথা কর না কেন আমি আমার গোপালগঞ্জের কথা কই তারাগঞ্জের কথা করে রাগ করে না বুড়াগুলি এত কষ্ট করে মোবাইলটা পাঠায় একটা মিনিটই মুতে স্বামীর সাথে কথা কয় না এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টা 65 বিডি এখনো লিপস্টিক লাগায় মার্কেটে যায় তা পোলা তাবলিগে যায় মায়েরে কয় মা বাপ মরে গেছে 14 বছর আগে তুমি এখন লিপস্টিক লাগাও কে কাল্লা তোর মরণ দে না তুই খালি তোর মারটা দেহস কে তোর মারটা দেহস কে কিসের পোলা আমি লিপস্টিকটা তোর কি হইছে কথা মার কাছে খারাপ লাগে দুই বুড়ারে মাথায় ঠুন দিয়া আর বদমাশি করবি না জেনে যদি কাউরে ধরে আর অবস্থা কি দেখেন না আর জেনে আইয়া প্রথম বগলের মধ্যে আঙ্গুল দিত আর করবি বসে কইছে আর করবি না 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 বাবা আর করবো না ওই গ্রাম ঠান্ডা কথা কন না কে এই সভাপতির যদি জেনে ধরে কয় আর করবি আকাম এই সভাপতি হাসতেছে বেড়া বিপদে আছে বেড়া বুঝছে যে আমার বুড়িটার কিল্লে গাছ কানলাম না আমি আইসি কে আজ আমি ঘুমাইতেছি বুড়িটার লই তো আজকে হুইনা যাইতো কি কয় বুঝে শুধু আমার দিকে তাকান মুসলমান ভাইরা যদিও হাসেন শুধু সভাপতি না প্রত্যেকটা ঘরে আজকাল নারী নির্যাতনের মামলা আছে এক চাষা বুম দূরে রয়েছে চিন্তা করে সিল্লানে মিলনে যা শুরু করছে যদি মরে জায়গায় বুড়ির খেতা গরম করবো কেনা ওটা রিজেক্ট মাল ওটা ফেলাও ওটার যন্ত্রণাতে মাঝে মাঝে তাবলিগে যাও মাঝে মাঝে মসজিদে ঘুমায় বুড়া গুলা বোর গুতা টিকতে না বাইরে কথা কর না কে এই যে সভাপতি আপনাকে যত বড়ই সভাপতি হোক বুড়ির কাছে দাম নাই পীরগিরি মৌলানাগিরি এমপিগিরি ইস্কিগিরি তেস্কিগিরি ওসিগিরি ডিসিগিরি 3 জায়গায় চলে না কয় জায়গায় জোরে কোন হুজুরগিরি মৌলানাগিরি ওলিগিরি নবীগিরি চলে নাই 1 নম্বরে বুর কাছে কথা কোন দিকে আরে ভাই আমি আপনাকে ওয়াজ করে উল্টাই মুল্টাই বাইতে যাই কারণ আমার বউ তেমনি শেখ পরিবারের মাইয়া টুঙ্গিবারের মাইয়া বুঝেন তো ঠেলা ডাকি যখন কলিং বিল চাপ দেয় গুলসাবের মতো মুরাইতে মুরাইতে ওঠে কি হয়েছে না আইলি তো আইতে না তখন মনটা চায় হাতটারে তেল মাহি লয়ে যাই জনে কয় না আইলে পাইতে ঘুষাইয়া প্রথম ঘুষি দিয়ে 2টা দাঁত ভেঙে লিতে মন চায় কিন্তু আমার শাশুড়ি শেখ হাসিনা যেই পরিমাণ আইন করছে ভাই এগুলো মারলেই পুলিশ একদিন মারবো পরের দিন এবার চাকরি শেষ পুলিশটা যে কি বিপদে আছে আপনারা তো জানেন না আমরা জানি এরা যদি কোন রকম বড় কিছু কয় আর হে যদি একটু যাইয়া ডিজি সাহেবের কাছে কয় উচিংকেম পাকা চিপি চিপি চাকা হালাকে এই বেড়া রাতকে রাত দিনকে দিন রাস্তার উপরে দাঁড়ায়া বেড়া শীত খাওয়ায়া রোদ্রে পুড়িয়া বৃষ্টিতে বুঝে এত কষ্ট করে বেতন দিয়ে মকিগুলারে খাওয়ায় সারাদিন টিভি দেখে লিপস্টিক লাগায়া আরামের ভিতরে জাকানাকা জাকানাকা দিলকানা এরা খালি পুলিশকে তোরা কি তোমরা কি মগা সারাদিন ইজি বাইক চালাও ঠেলা গাড়ি চালাও যায় দেখো তোমার বউ দিন ভরে ফেসবুকে চাকালাকা চিকালাকা চাকালাকা আরে বেটা সবচেয়ে বেশি কষ্ট লাগে কখন দ্বারা খুলে লই
সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা, যখন এই যে প্রবাসীরা এত কষ্ট করে রাতকে দিন বানাইয়া দিনকে রাত বানাইয়া এত কষ্ট করে টাকা বাড়াইয়া এইরকম একটা 30-35 হাজার 1 লাখ টাকা দিয়ে একটা মোবাইল পাঠায় বললে এটা আরামে কথা কইব। কথা কন না কেন? কথা কন না কেন? আমি আমার গোপালগঞ্জের কথা কই, তারাগঞ্জের কথা কই, রাগ করে না বুড়াগুলি। এত কষ্ট করে মোবাইলটা পাঠায়, একটা মিনিট ইমুতে স্বামীর সাথে কথা কয় না, এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারে। আরে আল্লাহ, মনে চায় মাঝে মাঝে গরম পানি কানের মধ্যে ডুবাই। কথা কন না কে? আমি বলবো মা, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে মা, স্বামীর সাথে যদি একদিন কোনো মহিলা মুস্কি হেসে দিয়ে কথা বলে, মা ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। আরো জোরে কন। মহিলাদের জান্নাতের জন্য 5টা জিনিস শর্ত। কয়টা? মহিলা আছে বলে কি তো কঠিন জাত এগুলা। আলহামদুলিল্লাহ আমাদের গোপালগঞ্জে আবার মহিলা প্যান্ডেল নাই, এগুলো আবার আলাদা প্যান্ডেল হয়। আল্লাহ, মনে রাখবেন নবীরা পর্যন্ত ওই মহিলাদের কাছে ফেল করছে। এই সভাপতি হাসতেছে, বেড়া বিপদে আছে, বেড়া বুঝছে যে আমার বুড়িটার কিল্লে গেছে কানলাম না, আমি আইসি কে আই, আমি ঘুমাইতেছি বুড়িটার লই তো আজকে হুইনা যাইতো কি কয়। শুধু আমার দিকে তাকান মুসলমান ভাইরা, যদিও হাসেন, শুধু সভাপতি না, প্রত্যেকটা ঘরে আজকাল নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। পুরুষ নির্যাতনের মামলা কেন নাই? এমন একটা ঘর আছে যে এমন একটা ঘর পাবেন না পুরুষের নির্যাতন করে না। আমার পুলিশ ভাইরাও মাঝে মাঝে কয়, কারণ আমি ডিআইজি হাবিব স্যারের তো একবার আমরা কাছের মানুষ, আমরা একই বাড়ির মানুষ, একই বাড়ির সন্তান, আমরা এত কাছের মানুষ ডিআইজি হাবিব স্যার, সুবহানাল্লাহ বিহামদি, এত ভালো মানুষ, আল্লাহ তার হায়াতকে লম্বা করে দিক। মাঝে মাঝে কয়, ভাই আমার মন চাই এগুলো থুইয়া জঙ্গলে জায়গা, কি দায়িত্ব যে আল্লাহ মারে দিছে, খাইতে পারে না, হইতে পারে না, এলাকার লোক আইলে একটু কথা কম হেডাও নাই না। আজরাইল যদি আহে না এখন আমার অফিসে, কইতে হবে ভাই একটু পরে আয়, আমি অন্তত 2জন ওসিরে বদলি করে দিয়া তারপরে তুই আজরাইল লোকে কথা কই। আমারে কয়েকদিন সামনে দেহি যখন যাই তার অফিসে দেহি অবস্থা, এক জায়গার মানুষ মাঝে মাঝে যাওয়ার লাগে, কিন্তু মনের কষ্ট কথা বলি ভাই, আমাকে জিন্দিগিটাও একই রকম হয়ে গেছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এত কষ্ট করে করার পরেও যদি যাই দেখেন বউ ঠিক নাই, বউ ঠিক মতো কথা কয় না, খাওয়ান দাওয়ান ঠিক মতো নাই, যদি কয় চা তুমি ফাঁকাই খাও, তখন মনে চায় চা আর পিঠের মধ্যে ডালি। কথা কন না কে? আপনি ভাইবেন না বা আমাগো বউরাই কাম করে, করলে তো মা গোটাই করে। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন, সরকার আমিন। আমার নবী বলেছে 3 জায়গায় অলিগিরি, নবীগিরি, প্রেসিডেন্টগিরি, এসপি গিরি, ওসি গিরি, কনস্টেবল গিরি, এসআই গিরি, কোন গিরিতে কাজ হয় নাই। 1 নম্বরে বউ। কথা কন না কে? এই যে দেখেন এসপি সাহেব যখন আসে রাস্তায়, পুলিশ বাহিনী তার কি মহড়া দেয়, কত শেল্ডার দিয়ে তাকে নিয়ে যায়, 3 বাহিনীর প্রধানকে নিয়ে যায়, ডিসি সাহেবকে নিয়ে যায়, যখন বেড়ায় বাইতে যায়, যদি 1 কাপ চা হবে হলে কার মা বানাই খাও, রাত 3টা বাজে, তোমার চার কেকলির কাছে আমি নাই। কথা কন না কে? আমাদের দেশের প্রেসিডেন্ট সাহেব বেড়ায় বক্তব্য দিতে কইছে, ভাই আমার হোম মিনিস্টারের কাছে আমি প্রধান মিনিস্টার ফেল। কথা কন না কে? তাহলে আমার নবী যে বলছে আজ থেকে 1445 বছর আগে বিবির কাছে কোনো মাতবাড়ি চলবো না, ঠিক না বে? ঠিক জোরে কর। 2 নম্বরে হলো মা বাবার কাছে। আপনি যত বড় প্রেসিডেন্ট হন, আপনি যত বড় ওলি হন, যত বড় আইন বিশেষজ্ঞ হন, মার কাছে আপনার কোনো দাম নাই। 3 নম্বরে হলো আপনার গ্রামবাসীর কাছে। আপনি যত বড়ই দামি হন, এসপি হন, ডিসি হন, যখন এলাকায় আসবেন পুলিশ পাহারায়, দেখবেন একটা হ্যাঁ ভ্যান চালকেও কয়, কুদ্দুস ভাই কবে আইছেন তুই? কথা কর না কে? জোরে কর। গত পরশুদিন আমার গোপালগঞ্জে মাহফিলে গেছে, আমার কথা আমি কই, এই যে আপনারা আমার হাজার হাজার মানুষ দেখার লেগে আইছেন, ভালোবাসেন, কত ভাইরা দরজা খুলে ধাক্কাইয়া মাক্কাইয়া আমার এক নজর দেখতে গেছে, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন। তো ভাই আমার গ্রামে গেছি গত পরশুদিন, হুজুরে 15 তারিখ গেছে না? তো আমি যখন মাহফিলে গেছি, যাইতে যাইতে যাই দেখি আমার এক চাচা, হে কইতেছে, কোন সময় আইছেন বাবা? শরীরটা ভালো আছে নি বাবা তোর?
তা মাহফিল কমিটি কইতেছে আপনাকে মাথা ডিসক্রিপ ঢিলে হয়ে গেছে গা, আপনি কিনলে কইতেছেন কই আছেন, আপনার বাতি যা আছে বাতি যে কোন গা, এই হাজার হাজার মানুষের সামনে চাচা কেমন আছো তুমি, এটা কি হইলো, আমার বাতি যা। তখন মনে পড়ে